জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই সব থেকে শ্রেয়। কারণ ওই যে একটা কথা আছে, বোবার শত্রু নেই। কিন্তু তাই বলে সব কিছু কিন্তু নীরবে সহ্য করাটাও অপরাধ। কারণ অপর পক্ষের ব্যক্তিটি তখন ভাবে যে কিছু যখন বলল না, তার নিশ্চয়ই কোনো না কোনো দোষ আছে। তো ওই যে বলে একটা কথা, ছোবল না মারো তো ফোঁস করে ওঠো, তেমনই। ঠিক আছে বন্ধুরা, কিছু কথা বলে আমি কিন্তু আজকে সকালটা শুরু করে দিয়েছি। এখন সকাল নয়, ছেলে চলে গেছে স্কুলে, ওর বাবাও চলে গেছে ডিউটিতে। সবাই যারা যারা বাড়িতে না থাকে সকালবেলা তারা কিন্তু বেরিয়ে গেছে। এখানে কিন্তু আমিই রয়ে গেছি। এবার আমার তো কিছু কাজ থাকে, কিছু না, সারা পৃথিবীর কাজ। এই বাড়িটা আমার কাছে পৃথিবী, সেই পৃথিবীর কাজ কিন্তু আমার জন্য পড়ে আছে। তো শুধু তো আমার মানে আমার বেডরুমের বাইরে যেই কাজগুলো সেগুলো করলে তো হবে না। এই যে যেই কাজগুলো তোমাদের সামনে করছি এগুলোকেও তো গোছাতে হবে। আর রোজ রোজই আমি এগুলো মুছি, কিন্তু জায়গা থেকে তুলে আর এখানে নিয়ে আসা হয় না। তো সেগুলোকে ভালো করে মুছে আমি কিন্তু জায়গার জিনিস জায়গায় তুলে দিলাম। এই ট্রেটাকে কিন্তু আমি নতুন এখানে নিয়ে এসেছি। ট্রেটা নতুন নয়, আমি বলতে চাইছি ট্রেটাকে আমি এখানে নতুন অ্যাড করেছি ড্রেসিং টেবিলের সামনে। কেন কি, আমাকে একজন বলেছিল যে তুমি একটা এখানে ট্রে লাগাবে, তাহলে দেখবে জিনিসগুলো না ছড়ানো ছিটানো থাকবে না। আর আমার ড্রেসিং টেবিলটা তোমরা যারা দেখেছো জানোই, এখানে কিন্তু অনেক জিনিসপত্র রাখা যায়। কারণ সাইডে অনেকগুলো র্যাক আছে, এপাশে তিনটে ওপাশে তিনটে। তো তাই তাই জন্য কিন্তু অনেক জিনিস রাখা যায়। তা সত্ত্বেও আমার যেন মনে হলো যে এইভাবে গুছিয়ে রাখলে বেশি একটু ভালো লাগবে। আর তাই জন্যই কিন্তু রাখা। একটা জিনিস বলবো আয়ুরের ক্লিনজিং মিল্কটা সম্পর্কে, তো পরে বলছি। তাই জন্যই কিন্তু এখানে আমি এগুলোকে গুছিয়ে রেখেছি। আর এই কড়িগুলো জানো, সেই লক্ষ্মী পুজোর সময় আনা। আর আমরা যখন ছোট ছিলাম কড়ি খেলতাম, তারপর অনেক কিছু, সেই পাঁচগুটি খেলতাম। তোমরা কি কেউ খেলেছো? মনে হয় খেলেছো। তো এই কড়ি খেলাটা বাবুকেই শেখাতে যাচ্ছিলাম। আমি জানি পুজোর জিনিসটা এখানে আনাটা একদমই উচিত হয়নি, কিন্তু ওই যে ছেলেকে শেখানোর ছলে কিন্তু আমি এটা নিয়ে এসেছিলাম। আর ড্রেসিং টেবিলটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গুছিয়েও নিলাম। কেমন লাগলো আমাকে কিন্তু বলো। আর দেখো, আমি কিন্তু ওই জায়গাটা গুছিয়ে আমি চলে এসেছি ছাদে। তো এখানে তো আসতেই হবে। কাজ করতে করতে কিন্তু ভালোই বেলা হয়ে গেছে, কারণ রান্নাঘরের কাজকর্ম তো কিছুই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম না। আমার কিন্তু ওইগুলোও হয়ে গেছে। আর এইদিকে দেখো, প্রজাপতি কিন্তু আমার ক্যামেরায় কিছুতেই ধরা দিচ্ছিল না। তো ওকে আমি অনেকক্ষণ ধরে কিন্তু ওয়াচ করছি। তো ওকে আমি ধরবই ধরবো, এমন একটা ব্যাপার না, হাতে না ক্যামেরায় ধরবো। তারপরে আমি ওর কাছে গুটি গুটি পায়ে গেলাম, যাতে শব্দ না পায়। কি সুন্দর দেখো, আমার অ্যাডিনিয়ামের গায়ে বসে আছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর অ্যাডিনিয়াম ফুলও ফুটেছে, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো অ্যাডিনিয়ামগুলোকে না রিপোর্টিং করতে হবে, করলে পরে আরও ভালো হবে। তো বালির মধ্যেই কিন্তু আমি দিয়ে রেখেছিলাম। আমাকে একজন বলেছে যে বালির মধ্যে যদি আমি অ্যাডিনিয়াম গাছ দিয়ে রাখি তাহলে পরে খুব ভালো হবে। সেই অনুযায়ী কিন্তু আমিও দিয়ে রেখেছিলাম। আর আমার কপাল দেখো অতটাই খারাপ, চারটি গাছই কিন্তু একই কালারের ফুল দিচ্ছে। এটা কিন্তু আমার একদম পছন্দ না। চার ফুল দিলে আরও বেশি ভালো লাগতো, তাই না? তো যাই হোক, প্রজাপতি কিন্তু এখনও আছে। এটা আছে আমার সাদা বুগেনভেলিয়ার ওপরে। তো বসে আছে, বসে থাক। এটা কি কেমন না চক্রবক্র টাইপের। আরও কিন্তু 3-4টে আছে জানো, কালো, তারপরে সাদা, আরেকটা আছে পিঙ্ক কালারের। এই প্রজাপতিগুলো কিন্তু আমার বাগানে সব সময় ঘুরে বেড়ায়। তো বাগান থেকে আমি কিন্তু চলে এলাম আবার নিচে। ওখানে এসে জেঠুর ঘরেরও মধ্যে একটা ছোট আলমারি আছে, আলমারির ওপরটার মধ্যে এই কাপড়টাকে চেঞ্জ করলাম। তারপরে দাদু আর ঠাকুমার ফটোটাকে আরও সুন্দরভাবে ওখানটায় দিয়ে রাখলাম। তার সামনে কিন্তু একটা গীতা আছে। তো জামা কাপড় যেহেতু ছাড়া ছিল, গীতাটাকে ধরতে কোনো প্রবলেম হয়নি। গীতাটাকেও ভালো করে, গীতার ওপরে যে লাল কাপড়টা থাকে না, ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি জানি না গো, গীতা কোথায় রাখতে হয় অ্যাকচুয়ালি, ঠাকুরের সিংহাসনে নাকি কোথায় রাখতে হয়? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটুখানি বলো তো। তাই জন্য আমি
ভাবলাম যে দাদু আর ঠাকুমার সামনেই রেখে দিই, ওই জন্য কিন্তু ওখানে রেখে দিয়েছি। আচ্ছা, তোমরা কি কেউ শুনতে পাচ্ছ এখানে একটা সাউন্ড হচ্ছে? আমার বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ কি কাল সকালে আবার ওর স্কুল আছে। আমি ওই জন্য বললাম যে বাবু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো। ওকে যদি বলতাম না যে 12টা পর্যন্ত জেগে থাকতে হবে, ও অবশ্যই জেগে থাকতো, কিন্তু ওকে আমি আর জাগিয়ে রাখলাম না, কারণ কয়টুকু আর ঘুমাবে বলো, শীতের রাত, একটুখানি ঘুমোলেই মনে হয় যেন একটু পরে উঠে যাচ্ছে। তো অনেকে আবার বলে যে রাত নাকি শেষই হয় না, আমার যেন একদম আরও আরও একটু বেশি রাত বড় হলে ভালোই হতো মনে হয়। তোমাদের কার কি মনে হয় গো? কারণ কি আমাকে কিন্তু অনেকটা সকালবেলায় উঠতে হয়, কোনো দিন 5টা, কোনো দিন 5টারও আগে। আর এই সময়টা না, ওই 5টার আগে মানে কিন্তু ভীষণ কষ্টের ব্যাপার, তাই না? তো ওই জন্যই আমার মনে হয় যেন রাতটা আরও একটু বেশি হলে ভালো হতো। কিন্তু বাবু যাবে স্কুলে, ওর বাবা যাবে অফিসে, সবাই সবার মতো বাড়ির বাইরে চলে যাবে। এবার ওদেরকে তো টিফিন দিতে হবে না, তাই জন্য আমাদেরকে উঠতে হয় ঠিক সকালবেলা। আমি একা উঠি না, আমার সাথে কিন্তু মাও ওঠে। এই যে মাছগুলো দেখছো না, এই মাছগুলো কিন্তু কেটে আনা ছিল না, আমি বাড়িতে এনেই মানে আমি কেটেছি। এদিকে তেলাপিয়া মাছ আমি একদম ভালো খাই না, এই দুটো মাছই আমার কিন্তু অপছন্দ, তা সত্ত্বেও খাই, সবাই যখন খায়। আর এই যে 3 রকমের মাছ নিয়ে এসেছে, মা নিয়ে এসেছিল মাছগুলো, তো আর তাই জন্য আমি কিন্তু এগুলো কেটে নিয়েছি। শুধুমাত্র ওই ওটা কি কাটা পোনা না রুই যাই হোক, ওই মাছটা কিন্তু কাটা ছিল, আর বাদ বাকিগুলো আমি কেটে নিয়েছি। আর পুঁটি মাছ কিন্তু আগে দেখলে খুব কান্না পেত, কিন্তু এখন আর কান্না পায় না, শুধু পেট আর লেজটাকে কেটে আর মাঝখান এই যে খোসাগুলো থাকে, হ্যাঁ অবশ্যই পাখাগুলো কিন্তু আমি কেটেই নিই। আর যেগুলো নাকি আঁশ ছাড়াতে সব থেকে বেশি কষ্ট, ওটা কিন্তু আমি নুন আর, হ্যাঁ শুধু নুন নিই আর একটা ঝুড়ির মধ্যে নিয়ে ঘষা দিলে পরে সব উঠে যায়। দেখতেই পেলে কতটা পরিষ্কার হলো। তো এ কাজ সে কাজ সব কাজই তো হয়, কিন্তু এই কাজগুলো কিন্তু আর হয়ে উঠছে না, তাই জন্য কিন্তু আমি এই কাজগুলো করে নিলাম। মানে আমার যা ফুলগুলো ছিল, ওই ফুলগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কি কেউ জানো প্লাস্টিকের ফুল ঘরে কি রাখতে নেই? তো যাই হোক, আমি এই কথাটা শুনেছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি রাখি, কারণ ফুল যে ভীষণ ভালোবাসি, আর আমার পক্ষে রোজ রোজ জীবন্ত ফুল আনা সম্ভব নয়, তাই জন্য এই প্লাস্টিকের ফুল দিয়ে আমি কিন্তু শখটা পূরণ করি। আর আমার যেহেতু ফুল গাছ আর ফুল ভীষণ ভালো লাগে, তাই জন্য কিন্তু এই কাজগুলো আমি করে থাকি। মানে প্লাস্টিকের ফুল যতই তুমি বলো না কেন যেটা করো না ওটা করো না, তাও কিন্তু আমি করেই যাচ্ছি। আজকে হয়তো তোমরা আমাকে রোজ রোজ জামাকাপড় কাচাকুচি করতে দেখো, কিন্তু এক সময় এই জামাকাপড় কাচার পালাটা কিন্তু আমার শাশুড়ি মাই করতেন। শুধুমাত্র বাড়ির সবার জামাকাপড় ধুতেন তার নয়, তার সাথে কিন্তু আমার একদম গায়ে পড়া জামাকাপড় থেকে শুরু করে বিছানার চাদর সমস্ত কিছু তিনিই কিন্তু ধুয়ে দিতেন। তো এখন আর কিছু করার নেই, এখন কিন্তু আমাকেই ধুতে হবে, কারণ তিনি বসতেও পারে না। তোমরা জানো, আগের দিনের ব্লগে দেখিয়েছি যে হাঁটতে কতটা কষ্ট হয় তার। তো যাই হোক, অনেক কথা হলো। আর আমার জামা কাপড় যে ধুয়ে দিতেন, তাতে করে কিন্তু তাকে কথাও শুনতে হতো। অনেকেই বলেছে কেন ধোও, কিন্তু সেসব কথাকে পাত্তা না দিয়ে তিনি কিন্তু জামা কাপড় ধুয়েই যেতেন, এমনকি অনেক কাজই করে দিতেন, এখনও করে দেন। আর এদিকে দেখো, আমি কিন্তু সন্ধ্যেবেলায় চলে এসেছি খিচুড়ি করতে। আচ্ছা, খিচুড়ির সাথে সাথে তো আমি বিদায় নেব, তার আগে বলি আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো বলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও, আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তাহলে চলো, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।